চট্টগ্রাম খুলনা পাচারের সময় সীতাকুণ্ড অভিযান চালাইয়ে খুলনাগামী একাম বাসত তল্লাশি চালাই 1050 কেজি জাটকা ইলিশ জব্দ করছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার রাত 8:30টার সময় গোপন সংবাদের সূত্রে খবর পাইয়ে উপজেলার কুমিরা এলাকার মহাসড়কের বাসত তল্লাশি চালাইয়ে এইসব জাটকা ইলিশ জব্দ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন বাটিয়ারি শাখা এবং বারাউলিয়া হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এইসব জাটকা ইলিশুর বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা বলে জানা গিয়ে আইনগত ব্যবস্থা পরে মাঝিহীন উপজেলার বিভিন্ন ইতিমহানাত বিতরণ করা হয়। এই সময় উপস্থিত আছিল উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, কোস্টগার্ড এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা। এই সময় সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ জানায়, জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করার। তিনি হইয়ে এই ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে। নভেম্বরের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত আমাদের জাটকা রক্ষা অভিযান চলমান। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বিকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে জাটকার একটা বড় চালান যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে যাবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা সন্ধ্যা থেকে টহল শুরু করি। উপজেলা মৎস্য দপ্তর সীতাকুণ্ড চট্টগ্রাম এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন বিসিজি স্টেশন ভাটিয়ারি উদ্যোগে আমরা সন্ধ্যা থেকে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালাই এবং শেষ পর্যন্ত রাত 10টায় আমরা একটা যাত্রীবাহী বাসকে আটক করতে পারি এবং সেখানে প্রায় 1050 কেজি জাটকা আমরা সেখান থেকে জব্দ করি। জব্দকৃত জাটকাগুলো আমরা 15টার কাছাকাছি এতিমখানায় আমরা বিতরণ করছি। আপনার এই এক টনের মূল্য প্রায় 500 টাকা কেজি করে হলে 5 লক্ষ টাকা চলে আসে আর কি। প্রায় 5 লক্ষ টাকার জাটকা হবে এখানে। এই জাটকার বিরুদ্ধে আমাদের উপজেলা মৎস্য দপ্তর সীতাকুণ্ড কর্তৃক এই অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের এই সম্পদ রক্ষায় যা যা করার প্রয়োজনে আমরা সেটা অব্যাহত রাখবো। সি প্লাস টিভি, চট্টগ্রাম।